প্রতিবেশীদের হক নষ্ট করবে, প্রতিবেশীদেরকে কষ্ট দিবে, নির্যাতন করবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মেরে মোহতারাম ভাইও, প্রতিবেশীর কিছু হক আছে আমাদের, যেগুলো আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব। কোরআন ও হাদিসের পুরো আলোচনা থেকে প্রতিবেশীর কিছু হক নির্ধারণ করা যায়। যেমন ধরেন, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা আমার ঈমানি দায়িত্ব। ব্যবহার খারাপ না করা, প্রতিবেশী যদি কেউ কাউকে মনে কষ্ট দেয় তাকে মাফ করে দেয়া, এবং প্রতিবেশীর সাথে এমন কোনো কথা না বলা যেই কথার দ্বারা সে কষ্ট পাবে, এমন কোনো কথা বলা যাবে না, কষ্ট দিয়ে কথা বলা যাবে না। যদি অসহায় হয় আমার প্রতিবেশীর কেউ, তাহলে তার সাহায্যার্থে এগিয়ে যা। যদি কোনো প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাই অসুস্থ তাকে দেখতে যায়, তাহলে যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাতের দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা, এটা কি মুখের কথা? আমার প্রতিবেশী একজন অসুস্থ, আমি কিছু নিতে পারলাম না, ঠিক আছে, শুধু চোখের দেখা মুখের কথা বলে আসলাম, ভাই আপনি কেমন আছেন, মাথাটার মধ্যে হাত বুলাই দিলাম, 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবে। এই জন্য যদি আমার কোনো প্রতিবেশী অসুস্থ হয় তার খোঁজখবর নেয়া, এটা আমার ঈমানি দায়িত্ব। যদি কোনো প্রতিবেশী অভাবের মধ্যে পড়ে তাহলে তাকে কর্জায়ে হাসানা দেওয়া। কর্জায়ে হাসানা মানে উত্তম কর্জা, যেই কর্জার বিনিময় দিবে কে? আল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে কর্জা জিনিসটা উঠে গেছে। এখন তো আধুনিক যুগের বাচ্চারা কর্জা শব্দ বুঝেই না, সুদ শব্দটা সুন্দরে বুঝে। কথা কন না কেন? আজ থেকে 20, 25, 30 বছর আগে মুরব্বীরা বলতে পারবেন, একজন বিপদে পড়লে 2, 4, 5 জন এসে বলতো টাকা লাগলে আমার কাছ থেকে নেও, পরে দিয়ে দিও, ঠিক না? ঠিক। কিন্তু এখন বিপদে পড়লে এইভাবে আসে না, বলে টাকা লাগলে যোগাযোগ করো, সুদের হার একটু কমায় দিব। আসে না নাই? কর্জার সংস্কৃতিটা ভুলে গেছে আমাদের বাচ্চারা, কর্জা শব্দ এখন বুঝেই না। সুদের সাথে ঘরে ঘরে জড়ায় গেছে, ঘরে ঘরে জড়ায় গেছে। এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। প্রতিবেশীর আরেকটা হক হলো কর্জায়ে হাসানা দেওয়া, ভালো কর্জা। হাসানা মানে ভালো, উত্তম কর্জা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এর ব্যাখ্যা হলো এমন কর্জা, যেমন ধরেন একজন আরেকজনকে কর্জা দিছে 10 দিনের জন্য। কয় দিনের জন্য? 10 দিনের জন্য কর্জা দিছে। এখন 10 দিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এইবার দাওটা উনি তার ঘরের সামনে বসে টাকা দিয়া করতে বাইরে, তাহলে আপনি যা দিলেন এটা নষ্ট করে ফেললেন। উত্তম কর্জা হলো তাকে আরেকটু ছাড় দেওয়া। কি দেওয়া? আরেকটু ছাড় দেওয়া, যে ভাই তুমি যেহেতু দিতে পারতেছো না তাহলে আর 2 দিন পরে দাও, অথবা তুমি কবে দিতে পারবা তোমার সুবিধা মতো দাও, এবার একটু ছাড় দেওয়া। হাদিসের মধ্যে আসে, যারা এই কর্জা দেওয়ার ক্ষেত্রে ছাড় দিবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাদেরকে ছাড় দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু এই কর্জা সংস্কৃতি আমরা ভুলে গেছি। এটা হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর আরেকটা হক হলো, যদি নিজের ঘরে ভালো কোনো রান্না হয়, আমার আশপাশে যারা আছে তাদেরকে দিয়ে খাবার খাওয়া। এটা হলো প্রতিবেশীর হক। কিন্তু এখন আমাদের অভ্যাস হয়, আমাদের বাচ্চাদেরকে বলে দেয়, দেখেন সংস্কৃতি কেমন নষ্ট হয়েছে। আমাদের বাচ্চাদেরকে বলে দেয়, এই একা একা খাবি, উমুকের ছেলের দিবি না। আছে না নাই? একটা চিপস খাওয়াবো, বলে দেয় তুই তো বাইরে গিয়ে সবাই দিয়ে দিবি। দরজা বন্ধ করে একা একা খাওয়ায় তারপরে ঘর থেকে খেলার জন্য বের করি। আছে না নাই? এটা আমাদের এই উপমহাদেশের সংস্কৃতি। আরবের সংস্কৃতি এখনো এমন না। আরবে এখনো এই সংস্কৃতি আছে। দেখা যায় আরবে কেউ যদি দান সদকা করে, বাচ্চার মাধ্যমে দান সদকা করায়। রমজান মাসে নিজেদের বাচ্চাদেরকে ইফতার রেডি করার জন্য মসজিদে পাঠিয়ে দেয়, যাও তোমরা ইফতারের রেডি করার কাজ করবা। খেজুর নিয়ে যায়, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে দিচ্ছে। এটা হলো আরবের সংস্কৃতি। কিন্তু আমাদের এই ইসলামের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, একা একা খাবি, কাউরে দিবি না, ঘরের দরজা বন্ধ করে খাওয়ায় মুইসা তারপরে ঘর থেকে বের করি, সাথে পাশের ঘরে যে গরিব মানুষ আছে সেই জন্য টের না পায় আমার সন্তানকে কি করেছে। এমন আসে না নাই? না, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হলো আমার প্রতিবেশীদেরকে ভালো কোনো কিছু খাবার খেলে আমি তাকে দিয়ে খাবো,
আমার সন্তানের জন্য একটা চিপস আনছি, তারা 2-4 জন একসাথে খেলাধুলা করে, চিপস যদি সে 2-4 জনকে দিয়ে খায় তার অভ্যাস হবে মানুষকে দেওয়া, ঠিক কিনা? আমার সন্তানকে আমি এমন ভাবে ঘটতেছি, মানুষকে না দেওয়ার অভ্যাস ঘরাইতে ঘরাইতে এই সন্তান বড় হয়ে যখন বিয়ে করে নিজের বাবাকেও দেয় না, মাকেও দেয় না। কথা কন, দুষ্কার দুষ তো আমার সন্তানকে আমি বড় করছি না দেওয়ার অভ্যাস করায়। এই জন্য এখন আমার সন্তান ভালো ভালো মাছ গোশত খায়, দরজা লাগায় মা বাবারে দেন, বউয়েরে দিয়ে দিয়া খায়, আছে না নাই? গোড়ার মধ্যে ঠিক করতে হবে। কোথায় ঠিক করতে হবে? গোড়ায় ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। প্রতিবেশীর আরেকটা হক হলো, কেউ যদি কষ্ট পায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা হলো উত্তম প্রতিশোধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে ক্ষমা করে দেয়, এটা হলো উত্তম প্রতিশোধ, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষকে রহম করবে আল্লাহ তার উপর রহম করবে, আর যেই ব্যক্তি মানুষের উপর রহম করবে না আল্লাহ তার উপর রহম করবে না। এই জন্য প্রতিবেশীর আরেকটা হক হলো প্রতিবেশীর উপর রহম করা। কি করা? রহম করা। আমি যদি আমার প্রতিবেশীর উপরে রহম করি তাহলে আল্লাহ তাআলা আমার উপরে রহম করবে। আমি যদি রহম না করি আল্লাহ আমার উপরে রহম করবে না। মাঝে মাঝে প্রতিবেশীদের জন্য হাদিয়া তোহফা পাঠানো। কি পাঠানো? হাদিয়া তোহফা পাঠানো। যেটাই হোক, আপনি একটা ক্ষেত করছেন, শাকসবজি আছে শাকসবজি পাঠান, আপনার পুকুর আছে মাছ পাঠান, আপনার যেটা সামর্থ্য আছে সেটাই হাদিয়া স্বরূপ পাঠায় দেন প্রতিবেশীর জন্য। এটা হলো প্রতিবেশীর আরেকটা হক। আপনি পাঠান, দেখবেন আপনার ঘরেও এরকম চলে আসবে। প্রতিবেশীর আরেকটা হক হলো, যদি প্রতিবেশী দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা। আমি আপনার ঘরে যাবো না খাইতে, এমন না করা, দাওয়াত গ্রহণ করা। যে হ্যাঁ আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি যাবো ইনশাল্লাহ। যদি যাওয়ার মতো সম্ভব না হয়, আপনি ব্যস্ত থাকেন, তাহলে প্রতিবেশীকে বলা যে আপনি মনে কিছু নিয়েন না, আপনার দাওয়াত আমি রাখছি, কিন্তু ব্যস্ততার কারণে যদি যাইতে না পারি আল্লাহর রাস্তায় মাফ করে দিন। এই আচরণ দেখানো চাই। এখন প্রতিবেশী আমার ভাড়াটিয়া আমার দাওয়াত দিচ্ছে, আমি ভারীর মালিক, আমি আবার যাই কেমন? এই অহংকার ইসলাম আমাকে শিক্ষা দেয় না। এই অহংকার আমাকে ইসলাম শিক্ষা দেয় না। প্রতিবেশীর আরেকটা হক হলো, প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম কালাম করা, সালাম দেওয়া। কি করা? সালাম দেওয়া। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আগে সালাম দেওয়া। আমি যদি সালাম দেয় আমাকেও মানুষের সালাম দিবে, ঠিক কিনা? এখন আমি বসে থাকলাম, ছোটরা আমাকে সালাম দিবে, আর আমি যদি ছোটরে সালাম দেই তাহলে সে তো শিখবে। এই জন্য বাবা ছেলেকে সালাম দিবেন, দেখবেন ছেলে আপনারা সালাম দিবে। জামাই বউকে সালাম দিবেন, দেখবেন বউ আপনাকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে জামাই বউকে দেয় না, বউ জামাইকে দেয় না, শরম করে। সালামের মধ্যেই শরম জন্মে থাকে। কথা বল না, এই সালামের শরম দূর করতে হবে। এই জায়গায় শরম পাওয়া যাবে না। প্রতিবেশীর আরেকটা হক হলো, প্রতিবেশীর সাথে কোনোভাবে কথা বন্ধ না করা। অনেক ক্ষেত্রে দেখা যায় ঝগড়া, মন মালিন্যতার কারণে আমরা কথা বন্ধ করে দিই, আছে না নাই? তোর সাথে আমি কথাই বলবো না। হাদিসের মধ্যে আসছে, 3 দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে রাগ করে কথা না বলা জায়েজ নাই। কথা বন্ধ করা কি নাই? জায়েজ নাই। 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নাই। সাবধান, কেউ 3 দিনের বেশি কথা বন্ধ করবেন না রাগের বশবর্তী হয়ে। এই জন্য প্রতিবেশীদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। কারা কারা প্রতিবেশীর হক আদায় করবো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। নাকি ইন্ডিয়ার মতো হক আদায় করবেন? কথা কন না কেন?